হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত। দেখো, আমরা চলে এসেছি আজকে কিসের সামনে। তোমরা অনেকেই হয়তো অনেকে কেন, সবাই চিনবে, সবাই চিনতে পারবে। এই দেখো, প্রথমেই দেখো বাবুকে। বাবু কি করছে দেখো। ও খুব হ্যাপি, খুব আনন্দ পেয়েছে ঘুরতে গিয়ে। ঘুরতে তো এমনিতেই ও ভালোবাসে। তো এখানে আমাদের পেছনেই ঠিক রয়েছে লালকেল্লা। লালকেল্লার সামনে আমরা দাঁড়িয়ে আছি। টিকিট কাটা হচ্ছে 80 টাকা করে, বোধহয় টিকিট ছিল। বোধহয় না, 80 টাকা করেই টিকিট ছিল। যাই হোক, টিকিট কেটে এবার লালকেল্লায় ঢোকা হচ্ছে। প্রচণ্ড রোদ, একটু একটু ঠান্ডা পড়েছিল, খুব যে গরম ছিল তা নয়, কিন্তু রোদটা কিন্তু অনেক বেশি ছিল। তো যাই হোক, এই দেখো সবাই মিলে এখন টিকিট কাটা হয়ে গেছে, এবার সব ঢোকা হচ্ছে। এবার এই হলো সামনে লালকেল্লা। লালকেল্লা দিয়ে আমরা লালকেল্লাতে আমরা ঢুকবো। অনেকটা বড় জায়গা। কি বলবো তোমাদের, ঢুকে আমরা শেষ করতে পারিনি। ঘুরে এক একজন এক এক দিক দিয়ে গেছে, তাও আমরা পুরো কমপ্লিট করে উঠতে পারিনি। লাস্ট অবধি আমাদের বাধ্য হয়ে বেরিয়ে আসতে হয়, কারণ এরপরে আমরা আবার অন্যান্য জায়গা যাওয়ার প্ল্যান ছিল। এরপরে আমরা আরও অনেক জায়গা গেছিলাম, তো তাই জন্য আমরা পুরো কমপ্লিট করতে পারিনি। ভেতরে কিছু, এই দেখো ভেতরে যাওয়া হচ্ছে। এই দেখো বাবুকে দাদায়ের হাত ধরে যাচ্ছে। তো এই দেখো ভেতরে আমরা ঢুকে পড়েছি। ভেতরে অনেক দোকানপাট ছিল, শপিং করার মতো অনেক জায়গা আছে, কিন্তু দামটা মনে হলো আমার একটু বেশি। তো যাই হোক, সেসব ছাড়ো। এখন দেখো চারিদিকটা দেখো, পুরো গাছপালা ভর্তি, সবুজ ফাঁকা। আর কোথায় যে জিনিসটা শেষ হচ্ছে সেটা তো আমি বুঝতে পারিনি। যতদূর পা চলছে চলেই গেছি। আর ভেতরে তো টোটোও যায়, টোটো করেও ঘোরায় অনেকটা। তো যাই হোক, আমরা হেঁটেই গেছিলাম। দেখো কত গাছ, চারিদিকে সবুজ, পরিবেশটা খুব ভালো ছিল। আর যেহেতু খুব একটা গরম ছিল না, ঠান্ডা ওয়েদার ছিল, তো আমরা খুব ভালোই ঘুরতে পেরেছিলাম। কিন্তু কি বলো তো, ঘুরে কমপ্লিট হয়নি, বললাম যে কমপ্লিট করতে পারিনি। আর ভেতরে অনেকগুলো মিউজিয়ামও ছিল, তো সব মিউজিয়ামগুলোতে আমাদের পক্ষে যাওয়া সম্ভব ছিল না, কারণ একটা টাইমের মধ্যে আমাদের বেরোতে হতো। তাই জন্য আমরা একটা দুটো মিউজিয়ামেই ঘুরতে গেছিলাম, ঢুকেছিলাম। এই দেখো বাবুকে, সব থেকে বেশি হ্যাপি। তোমাদের বললাম আমি, মাথায় ওড়না দিয়ে চুল বানিয়েছে, দেখো অবস্থা, চুল বানিয়েছে। এখন আমার থেকে ওয়াটার বোতলটা চাইছে, পুরো জল ভর্তি আছে, ভারী বোতল, ওটা চাইছে, ওটা নিয়ে ও ডান্স করবে। দেখো কি অবস্থা, দেখেছো? আর খাওয়া দাওয়া তো ওর কিছু লাগে না, জানোই, খাওয়াতে ওর অরুচি, খেতে পছন্দ করে না একদম। তো আমরা যখন রেস্টুরেন্টে গিয়ে খেয়েছি, তখন কিন্তু ও এটা খাবে না সেটা খাবে না, না খেয়েই ছিল পুরো ট্রিপটাতে। অ্যাকচুয়ালি ও সেরকম কিছু খেয়েছে বলে মনে হয় না, এরকমই ছিল। তো যাই হোক, ও খুব হ্যাপি ছিল। তো এই দেখো একটা মিউজিয়াম, এটাও একটা মিউজিয়াম। তো এই মিউজিয়ামেও আমরা গেছিলাম। এরপর এখান থেকে বেরিয়ে আবার একটা মিউজিয়ামে গেছিলাম, কিন্তু অনেকগুলো মিউজিয়াম পরপর সব মিউজিয়ামে ঢোকাটা পসিবল ছিল না। আর লালকেল্লা থেকে বেরিয়ে আমরা আবার চলে গেছিলাম ইন্ডিয়া গেটে। ইন্ডিয়া গেটে খুব ভালো লেগেছিলো। ইন্ডিয়া গেটেও প্রচুর ফটো তুলেছি। যাই হোক, ইন্ডিয়া গেটে গেছিলাম। তারপর ইন্ডিয়া গেট থেকে বেরিয়ে আবার গেছিলাম অক্ষরধাম টেম্পল যেটা আছে, সেখানে গেছিলাম। কিন্তু সেখানে মোবাইল ফোন অ্যালাউ ছিল না, তো অক্ষরধামে গিয়ে ওখানে আমরা ফটো ক্লিক করতে পারিনি। তো যাই হোক, এই করতে করতে আমাদের সারাদিনটা বেরিয়ে গেছিলো। বেরিয়ে দিল্লি ঘুরে আমরা চলে গেছিলাম আবার, কিন্তু ফেরত গেছিলাম দাদার বাড়িতেই। দাদার বাড়িতে ছিলাম সেদিন। তারপরের দিন আবার অন্য কোথাও, তো সেটা তোমাদের আমরা পরের ব্লগে বলবো। এই দেখো, এটাই আমি দেখাই তোমাদের। এখানে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমরা মিউজিয়ামের ভেতর ঢুকে গেছি। মিউজিয়ামের ভেতর কিন্তু একটা জিনিস তোমাদের বলি, মিউজিয়ামে আমি যে এসেছি, ননিকে কিন্তু আমি ওখানে ওই যেখানে দেখলেন ননি ডান্স করছে, ওখানে সবাই বসেছিল, ননির দাদাই অনেকে বসেছিল। তো ওখানে আমি ওকে ছেড়ে এসেছিলাম। এসে এবার আমরা কয়েকজন এখানে ঢুকেছিলাম। এখানে মিন্স মিউজিয়ামে। এই দেখো, এখানে বিভিন্ন রকমের তলোয়ার,
ডিজাইনগুলো দেখো, শুধু ডিজাইনগুলো কীরকম আছে, মানে ভীষণ ইউনিক ডিজাইন, এগুলোই দেখার ছিল। বিভিন্ন রকমের দেখো, এইখানে আবার অনেক জিনিস, রিভলভার থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের যে গানগুলো হয় ছোট ছোট, সেই সমস্ত মানে যে ডিজাইনের ছিল, ডিজাইনগুলো আমার কাছে এই দেখো, এই ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইনের এই সমস্ত জিনিসপত্রগুলো, ছুরিগুলো, সমস্ত কিছু ছিল। যাই হোক, এইগুলো ঘুরে দেখে তারপর অনেক বিভিন্ন রকমের লেখা সেই সময়কার, সেই সমস্তগুলো ছিল। তো সমস্ত মিউজিয়ামটা আমার ঘুরে আমার মোটামুটি ভালোই লেগেছিলো। তো তারপর এই দেখো, ওখান থেকে বেরিয়ে চলে আসা হয়েছে ইন্ডিয়া গেট, ননির পিকচার, ননি এখানে অনেক খুশি সব জায়গাতেই। যাই হোক, তোমাদের সাথে ইন্ডিয়া গেট দেখাই। চলো, আজকের মতো ব্লগ এখানেই শেষ।